তাণ্ডব চলছে যাকে বলা যেতে পারে, তাণ্ডব। ইয়েস, শনিবারের সন্ধে মানেই একটা মারাত্মক রেসপন্স। সরি ফর দ্যাট, আমার এনার্জি একদম ডাউন হয়ে গিয়েছে, একটু বাইরে টাইরে গিয়েছিলাম, কাজে ছিলাম, তোমরা দেখতেই পেয়েছো সেই সমস্ত বিষয়। বাট দেবদা বলে কথা, দেবদা জাস্ট তাণ্ডব ঘটিয়ে দিয়েছে। বুকমাই শোটা খুলে দেখলে তোমরা অনেক কিছুই দেখতে পাবে, যে জিনিসগুলো দেখলে তোমরা ভাববে যে ও মাই গুডনেস, এই লেভেলের রেসপন্স ক্রিয়েট করছে, মানে ফিঙ্গার ক্রসড লিটারেলি, মানে আলাদা লেভেলের, মানে ইনফিনিটি লেভেলে চলে যাচ্ছে এবার প্রধান, দেবদার প্রধান। একটা হিউজ 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 নাম্বার অফ বক্স অফিস জেনারেট করতে চলেছে আজকের ডেটে, এটা বোঝা যাচ্ছে। শনিবারের বিকেল থেকে সর্বত্র ইয়েলো কার্ড দেখা শুরু করে দিয়েছে আবারও, কলকাতা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গা, কলকাতা বাদ দিয়ে কেন, কলকাতা নিয়ে বাকি সমস্ত জায়গা বলা যেতে পারে। দেখো, আমি সেগুলো নিয়ে কথা বলতে শুধু বলছি না, জাস্ট বুকমাই শোটা খুলবে, প্রধানের লিস্টটা খুলবে, টিকিট সেলের নাম্বার হয়ে গিয়েছে 11,500 মানে 70 এরকম সামথিং, মানে 11.57K। ইয়েস, লাস্ট 24 আওয়ার্সে বুঝতেই পারছো যে 11,500 প্লাস টিকিট সেল কিন্তু অলরেডি লাস্ট 24 ঘন্টায় করছে। বুঝতেই পারছো, ইটস আ হিউজ রেসপন্স, হিউজ থিং। কালকের বক্স অফিস, কালকের যে শোজগুলো, সেগুলো আজ থেকেই হাউসফুল হওয়া শুরু করে দিয়েছে। মানে রবিবার কালকের শোজগুলো প্যান ইন্ডিয়া বলো, এখানে বলো, সর্বত্র কালকের যা শো রয়েছে সেগুলো আজ থেকেই হাউসফুল হওয়া শুরু। মানে একে বলে ক্রেজ, একে বলে বাজ, মানে এবং শাহরুখ খান কিন্তু এখানে ভালো চলছে। বাকি কোথায় কে কী চলছে, কেমন চলছে, সেটা আলাদা কথা, বাট শাহরুখের দুর্গ কিন্তু এটা। শাহরুখ খান কিন্তু প্রচুর শো নিয়ে বসে আছে, তার মাঝখানে দাঁড়িয়েও দেবদা যে এই লড়াইটা লড়ে আছে, প্রতি ঘন্টায় টিকিট সেল করার একটা নাম্বার ঠিক দুপুরবেলার দিক করে জেনারেট করে দিচ্ছে দেবদা, এটা প্রতিদিন করছে, প্রতিদিন। এবং তার সঙ্গে সঙ্গে এরকম একটা নাম্বার, দেখো বক্স অফিস নিয়ে কথা বলবো আর কত, কালকে সকালবেলা নয় আজকের বক্স অফিস নিয়ে কথা বলবো, কারণ পুরো রাত্রিবেলার ডেটা না দেখে আমি কথা বলতে চাইছি না। আমি চাইছি যে গোটার পুরো ডেটাটা আসুক, সব কিছু আসুক, তারপরে আমরা কথা বলবো। কিন্তু এটা তো মানতে হবে যে এরকম তাণ্ডব এর আগে বাংলা ইন্ডাস্ট্রি দেখেনি এই বছর অন্তত। মানে এই রেসপন্স, মানে আমি তোমাদেরকে কিছু হলের নাম বলছি, যে হলগুলো কোনোভাবেই অলমোস্ট ফুল হওয়া সম্ভব ছিল না, বা শোজগুলো অলমোস্ট ফুল হওয়া সম্ভব ছিল না, সেগুলো আমি তোমাদেরকে লিখে নিয়েছি। যেরকম রেড কার্ড করা রয়েছে অলরেডি, সিনেপলিস অ্যাক্রোপলিস 7:10 বিকেল 7:10 শোটা, মানে রাত্রি 7:10 শোটা অলমোস্ট ফুল হাউসফুল করে দিয়েছে প্রায়। আচ্ছা, আরডিবি সল্টলেক 4:10, আইনক্স সাউথ সিটিতে যে কটা শো চলেছে প্রত্যেকটা ভালো রেসপন্স আছে, তার মধ্যে 4টে এবং 5:50 শো দুটো হাউসফুল প্রায় বলা যেতে পারে। আচ্ছা, এছাড়াও নরেন্দ্রপুরের রাত্রির 8:05 শো, ঠিক আছে, এসবিএফ নরেন্দ্রপুর রাত্রির 8:05, ঠিক আছে, এটাতে মারাত্মক রেসপন্স, মানে অলমোস্ট ফুল প্রায়। এছাড়াও মানে আইনক্স রঙ্গোলি মল বেলুড়, যেখানে কিন্তু বাংলা ছবি চলে নাই বলতে গেলে, সেখানে 7:05 শোটা মানে অলমোস্ট ফুল করে দিয়েছে, মানে সন্ধ্যে 7:05, বুঝতে পারছো কী রেসপন্স। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, মানে প্রত্যেকটা, মানে ওদিকে ব্যাঙ্গালোরে তো আমি বলেইছি, প্রত্যেকটা জায়গায়, সেটা সিনেপলিস, নেক্সাস, শান্তিনিকেতন, পিভিআর ফোনিক্স মার্কেট সিটি এবং পিভিআর ভেগা সিটি, প্রত্যেকটাই কিন্তু অলমোস্ট ফুল দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে মানে আমার হুগলিতে আমার খুব বলতে ভালো লাগছে, রূপালী যে সব থেকে বড় হল, মানে এখানে অডিটোরিয়াম ওয়াইজ বা সিট সংখ্যা, সিট ক্যাপাসিটি ওয়াইজ সব থেকে বড় হল যদি কিছু হয়ে থাকে, সেটা রূপালী আর্কেড, এসবিএফ চিনসুরা রূপালী আর্কেড। সেই রূপালী আর্কেডের 6:05 যে শোটা, এই শোটা কিন্তু পুরোপুরি অলমোস্ট ফুল না, পুরো হাউসফুল প্রায় করে দিয়েছে। এবং এখানে সিট ক্যাপাসিটি প্রায় 200-250 জনের, এবং এটা হিউজ বড় একটা হল, এবং আমি যদি খুব ভুল না করে থাকি 200-250 জনের সিট ক্যাপাসিটি, এবং হিউজ বড় একটা হল এবং হিউজ টিকিট প্রাইস সেখানে, ঠিক আছে। এছাড়াও উদয়ন, ঠিক আছে, মানে প্রত্যেকটা জায়গায় সিলভার স্ক্রিনের পাশাপাশি মোহন টকিজ অলমোস্ট ফুল করে দিয়েছিল, ঠিক আছে। সঙ্গম মাল্টিপ্লেক্স, এসবিএফ পিআরএম মার্কেট সিটি জলপাইগুড়ি, সেটাতেও 4:45 শোটা অলমোস্ট ফুল করে দিয়েছে। তো হিউজ রেসপন্স, এবং খুব ভালো লাগছে প্রমোশনটা কী লেভেলের হচ্ছে। আমি একটুই আগেই দেখছিলাম দাদাগিরিতে আবারও একবার প্রধানের টিম আসছে, মানে আরেকটা টিম ভাবে। তো অভিজিৎ সেন না ভালো অডিয়েন্স চেনে, হ্যাঁ, পুরো পালস টিপে বুঝে গিয়েছে যে কোন অডিয়েন্সকে টার্গেট করতে হবে, কীভাবে করতে হবে, আর সেটাকে একদম সলিডভাবে করছে, অডিয়েন্সও সলিডভাবে আসছে, আর হিউজ বিজনেস দিচ্ছে। এটা থেকে একটাই জিনিস বোঝা যাচ্ছে যে প্রধান অলরেডি ব্লকবাস্টার, এবং কত টাকার কালেকশন জাস্ট এখনই তুমি ভাবো যে অ্যাডভান্স বুকিং থেকে হতে পারে। শুধু বুকমাই শোয়ের টিকিট সেলের হিসেব যদি করো, 11,000 টিকিট সেলই যদি ধরি, 500 বাদ দাও, 570 জন বাদ দাও, আমি 11,000 টিকিট সেলের হিসেব যদি করি, তাহলেই 200 টাকা করে গড়পত্তা হিসেব করো, কারণ 560 টাকা করে টিকিট, কোথাও 620 টাকা করে টিকিট, কোথাও 680 টাকা করে টিকিট, কোথাও 320 টাকা করে টিকিট, আমি তার ভিতরে 200
টাকা গড়ে ধরলাম যে টিকিট প্রাইস এটা, যদি তাই ধরো তাহলে কত টাকার কালেকশন আসছে বলো তো? মানে এনি আইডিয়া কত টাকার কালেকশন আসছে? 22 লক্ষ টাকার কালেকশন আসছে শুধুমাত্র বুক মাই শোয়ের হিসাবে। বুক মাই শোয়ের বাইরে কিন্তু এত গাদা সিঙ্গেল স্ক্রিন রয়েছে যেটা কিন্তু হল লিস্টের ভিতরেই ছিল, এবং সেখানেও কিন্তু ভালো পারফর্ম করছে। বুঝতেই পারছো যে এই ছবি গ্যারেন্টি চোখ বন্ধ করে ব্লকবাস্টার হয়ে গিয়েছে, এবং হিউজ কালেকশন আজকের ডেটে। এবার শুধুমাত্র কালকের ডেট খোলা বাকি। কালকে তো তাণ্ডব চালাবেই, 1 তারিখেও তাণ্ডব চালাবে। তোমাদের কার কি মতামত? প্রধান বক্স অফিসে কত কোটি টাকার রেঞ্জ কভার করবে? অবভিয়াসলি জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।